কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ গ্রহীতার মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, নদী ভাঙ্গন, দুর্দশাজনিত কারণ বা বন্ধ প্রকল্পে আংশিক বা সম্পূর্ণ সুদ মওকুফ করা যাবে। আয়খাত বিকলন ও নিয়মিত ঋণের সুদ মওকুফ করার কোনো নিয়ম নেই। তবে এমন কোনো পরিস্থিতি না হওয়া সত্ত্বেও খোঁড়া অজুহাতে দেশের 4 ব্যবসায়িক গ্রুপকে নিয়ম লঙ্ঘন করে বড় অঙ্কের সুদ মওকুফ সুবিধা দিয়েছে দুটি ব্যাংক, যারা নিজেরাই নানা সংকটের মধ্যে ধুঁকে ধুঁকে মরছে। নিয়ম না মেনে 4টি গ্রুপের 6,497 কোটি টাকার সুদ মওকুফ। রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক ধুঁকে ধুঁকে মরছে। এস আলম, নাসা, বিসমিল্লাহ ও অ্যাননটেক্স গ্রুপকে এর সুবিধা দেওয়া হয়। এসব গ্রুপের 14,386 কোটি টাকা ঋণের বিপরীতে 6,497 কোটি টাকা মওকুফ করা হয়েছে। ব্যাংক দুটি হল রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংক ও বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। এদিকে ব্যাংক খাতে গত 3 বছরে সব মিলিয়ে সুদ মওকুফ করা হয়েছে 8,800 কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠানের যে কাজ, তার মধ্যে একটা বড় কাজ হলো ব্যাংকিং ডিভিশনকে সুপারভাইজ করা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। জনগণের টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে, আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সুপারভাইজ করে। সুপারভাইজটা কি সুপারভাইজ করে? কারখানা সচল এবং প্রাকৃতিক কোনো দুর্যোগের ঘটনা না ঘটলেও আয়খাত বিকলন করে সুদ মওকুফ করে ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন নিয়ে এর সুবিধা দেওয়া হয়। 2021 ও 2022 সালে বড় অঙ্কের সুদ মওকুফ করা ব্যাংক দুটি এখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, বাংলাদেশ ব্যাংক বিশেষ অনুমোদন দেওয়ার পর সুদ মওকুফের নিয়ম স্মরণ করিয়ে দিতে 2022 সালের এপ্রিলে আবার সার্কুলার জারি করে। বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের তারা লোন নেওয়ার পরে সুদ মওকুফের দরখাস্ত করে। একটি প্রতিষ্ঠান, আমি এর আগে পার্লামেন্টে বলেছি, তারা প্রায় 2200 কোটি টাকা সুদ মওকুফ করে নিল। একজন কৃষকের 50,000 টাকার লোনের জন্য তাকে অ্যারেস্ট করা হয়। নিয়ম না মেনে বড় ঋণের সুদ মওকুফের ঘটনা সম্প্রতি নতুন করে আলোচনায় আনেন জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু। গত 10 জুন জাতীয় সংসদে এক আলোচনায় তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে সুদ মওকুফের 4টি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, এর মধ্যে একটিও নেই এমন প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা মওকুফ করা হয়েছে। অর্থমন্ত্রী, আমি এর আগে বলেছি যে 4টা ইনগ্রেডিয়েন্টস আছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোম্পানির লোনের ইন্টারেস্ট মওকুফ করার। 4টার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস নাই এরকম প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা। এক্সিম ব্যাংকের মালিক, তার প্রতিষ্ঠানে কয়েকশো কোটি টাকা মওকুফ করে দেওয়া হয়েছে। এছাড়া গত 2রা জুলাই গ্রাহকের স্বার্থ সংরক্ষণে ব্যাংকের পাশাপাশি অব্যাংক পরিশোধ সেবাদানকারীদের আইনি কাঠামোতে আনতে সংসদে পাশ হয় পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল 2024। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে একাধিক এমপি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে বিশৃঙ্খলার সমালোচনা করেন। তারা বলেন, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের কথা এলে সবার মধ্যে আতঙ্ক চলে আসে। হর হামেশাই বড় কোম্পানির সুদ মওকুফ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক তার ক্ষমতা প্রয়োগ করতে পারছে না। 6,497 কোটি টাকার সুদ মওকুফ। কখন সুদ মওকুফ হয়? প্রাকৃতিক ঘূর্ণিঝড়, জলস্রোত, দুর্যোগে ধ্বংস হয়ে গেলে, ঋণ গ্রহীতার মৃত্যু হলে, দৈব দুর্যোগের কারণে। কিছুই হয়নি, দুর্যোগও হয়নি, কিন্তু খাত বিপণন করে অর্থাৎ ল্যাংড়া খরা অজুহাত দিয়ে এনে আমরা তাদেরকে সুদ মওকুফের সুযোগ দিলাম। দুইটি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর একটি বেসরকারি ব্যাংক ধুকে ধুকে মরছে। এই লোকগুলোকে চিহ্নিত করতে না পারলে মাননীয় প্রধানমন্ত্রীর এত মহতী উদ্যোগ ম্লান হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, তবে সংসদের এত সব সমালোচনার কোনো জবাব দেননি অর্থমন্ত্রী। বিলে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি অগ্রিম পরিশোধ দলিল, ইস্যু, ক্রয় বিক্রয় করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া জনসাধারণ থেকে যে কোনো বিনিয়োগ গ্রহণ, ঋণ প্রদান, অর্থ সংরক্ষণ বা আর্থিক লেনদেন উদ্ভব হয় এরকম কোনো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করা যাবে না। এসব বিধান অমান্য করলে সাজা হবে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। মাননীয় সংসদ সদস্যগণ বিলটির উপর অনেক পরীক্ষা নিরীক্ষা করে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং কিছু সংশোধনী প্রস্তাব এনেছেন। এজন্য আমি আবারও তাদের ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্যদের আনিত সংশোধনী প্রস্তাবগুলো পর্যালোচনা করেছি। সংশোধনী প্রস্তাবগুলো গৃহীত হলে
প্রস্তাবিত আইনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। অতএব মাননীয় সংসদ সদস্যের আনিত সংশোধনী প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এদিকে ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, একসময় রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল জনতা ব্যাংক। বেসরকারি খাতের সবচেয়ে পুরনো ন্যাশনাল ব্যাংক সবসময় মুনাফায় ছিল। তবে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতিতে দুটি ব্যাংকই চলছে বড় অঙ্কের লোকসান দিয়ে। বড় ব্যাংক হওয়ায় এ দুই প্রতিষ্ঠানের খারাপ অবস্থার প্রতিফলন পড়েছে পুরো আর্থিক খাতের উপর। কানিস ফাতেমা শিমু, RTV।